দুর্গাপুজো তো অনেক আগে শেষ হয়ে গেছে। দুর্গাপূজায় ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, এনজয় করেছি, কিন্তু তার ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে আমার দুর্গাপূজার মোমেন্টগুলো শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, কারণ লেট হয়ে গেছে তার জন্য সরি। আর প্রথমেই আমরা গেছিলাম নাট্যসংঘে ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম কোচবিহার কলেজে। দেখতে পাচ্ছ কোচবিহার কলেজে কি বানিয়েছে এই থিমটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, যাই হোক ভুলেও গেছি এতদিনে। তারপর নেক্সট চলে আসছিলাম গোস্ট হাউস, যেখানে ভূতের কিছু বানিয়েছে। তো চলো দেখো। আমি কি ভয় এরপরে আমরা চলে আসলাম পাগলা গারদে। তোমরা অনেকেই বলবে যে এটা কোনো দুর্গাপূজার থিম হলো পাগলা গারদ, তো জানি অনেকেই অনেক মন্তব্য করবে। এর আগেও এই ভিডিওটা নিয়ে অনেকেই মন্তব্য করেছিল, আমি একটা জাস্ট রিল ভিডিও আপলোড করেছিলাম সেখানে। তো যাই হোক, এখানে অনেকেই দেখছে, আমরাও তারপর গেলাম। অনেক বড় লাইন ছিল গাইস। তো আমরা একজন ভলেন্টিয়ার দাদাকে পেয়ে গেছিলাম, তো সেই দাদা আমাদেরকে ভিতরে প্রবেশ করে দিয়েছিল। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা ছিল পাগলা গারদ থিম দেখার লাইন। অনেক বড় লাইন, আমরা কোনো লাইনেই দাঁড়াই নেই। আমরা যেখানেই গেছি সেখানে কাউকে না কাউকে চেনা জানা পরিচিত পেয়ে গেছি, তো তারাই আমাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিল আরামসে, আর আমরা আরামসে দেখে বেরিয়ে গেছিলাম। এরপর আমরা চলে আসলাম কোচবিহার বাবুরহাটে বাণী তীর্থ ক্লাবে। এই ক্লাবে প্লাটিনাম জুবলি বর্ষ ছিল, আর এই ক্লাবের থিম ছিল উঠতে মোদের মানা। যেভাবে নেটওয়ার্ক বৃদ্ধি পাচ্ছে, যেমন আগে ছিল 3G 2G, তারপর 4G, তারপর 5G চলে আসছে, তো এখন প্রায় পাখিদের দেখাই যায় না, তার উপরেই এই থিমটা বানানো হয়েছে। এরপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। দেখতে পাচ্ছ কেউ নিয়েছে বিরিয়ানি, কেউ নিয়েছে চাউমিন, আর কেউ নিয়েছে পোলাও। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, আর ঠাকুর দেখা বাকি ছিল। যেহেতু আমরা আলিপুরদুয়ার আর কোচবিহার একসাথে ঘুরছিলাম, সেক্ষেত্রে আমাদের অনেকটা চাপ হয়ে গেছিলো, ক্লান্তি লাগছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করেছি, দেখা হবে নেক্সট ব্লগ।